আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খেজুরের আচার। অনেক সুস্বাদু একটি আচার, টক ঝাল মিষ্টি আচার। এই আচার বানাতে যা যা লাগছে, এখানে হাফ কেজি খেজুর নিয়েছি। খেজুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিতরে বিচি ফেলে দিয়েছি। এরপর সরিষার তেল, স্বাদ মতো চিনি, তেঁতুলের কাঠ, মরিচের গুঁড়া, বিট লবণ আর এই হোমমেড মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে না থাকলে পাঁচফোড়ন আপনারা ফাঁকি করে দিলেই হবে, বা জিরার গুঁড়া দিলেও হবে, তাতেও সমস্যা নেই। সবার কাছে একটি অনুরোধ, ভিডিও না দেখে লাইক কমেন্ট করবেন না। ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে আপনাদের জন্যই ক্ষতি। আশা করি পেজের গাইডলাইনগুলো মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। এরপর দিয়ে নিলাম তেজপাতা একটি। তেজপাতা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এরপর দিয়ে নিলাম তেঁতুলের কাঠ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু পানিও দিয়ে দিলাম। এরপর দিয়ে নিচ্ছি খেজুর। এই গরমে টক ঝাল মিষ্টি আচার, এই আচারটি খেলে বুঝতে পারবেন যে আচারটি কতটা সুস্বাদু একটি আচার। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ। স্বাদ মতো চিনি দিয়ে নিলাম, আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। মরিচের গুঁড়া, বিট লবণ আর আচারের মশলাটা দিয়ে নিলাম। আচারের মশলা যেহেতু আপনাদের নেই, আমি এটা হোমমেড মশলা বানিয়ে নিয়েছি। আপনারা পাঁচফোড়ন গুঁড়া করে নিলেই হবে ভেজে। আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে একদম করে নিব। আমি কিন্তু এখানে ডাল ঘুটনিতে ঘুটে নিয়েছি, আপনারা চাইলে ঘুটে দিতেও পারেন, নাও নিতে পারেন, একটু আস্তে আস্তে রাখলেও রাখতে পারেন, সমস্যা নেই। এই আচারটি যারা এখনো খাননি অবশ্যই বানিয়ে খাবেন, খেলেই বুঝতে পারবেন এইটার টেস্ট। যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই। সবার কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। দেখেন কত সুন্দর আচার হয়ে গিয়েছে, ডাল ভাতের সাথে সেই লাগবে খেতে। এমনি তো বসে বসে খেতে পারবেন, আমি তো এমনিতেই বসে বসে খাচ্ছি, খুবই ভালো লাগছে। খুবই মজাদার একটি আচার। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ